ওয়ালাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ইউনিট 9 এর লেসনস 3 to 4 নিয়ে আলোচনা করব। ইউনিট 9 অধ্যায় 9 লেসনস 3 to 4, যার অর্থ হলো পাঠ 3 থেকে 4। এই পাঠের নাম হলো অকুপেশনস। অকুপেশনস অর্থ হলো পেশাসমূহ। আমরা চলে এলাম সেকশন বিতে। এইখানে বলছে রিড এগেইন, অর্থাৎ আবার পড়ো। রাইট টি ফর ট্রু, সত্য হলে টি লিখো। অর এফ ফলস ফলস, এফ ফর ফলস, অর্থাৎ মিথ্যা হলে এফ লিখো। দেখো বন্ধুরা, এখানে কিছু বাক্য দেয়া আছে। যদি বাক্যগুলো সত্য হয় তাহলে আমাদেরকে টি লিখতে হবে, আর যদি বাক্যটা ভুল হয় তাহলে আমাদেরকে এফ লিখতে হবে। প্রথম বাক্যটি হলো দেয়ার ওয়াজ এ ফায়ার এট রাজুস স্কুল হোয়েন হি ওয়াজ ইন ক্লাস 5। এর অর্থ হলো রাজু যখন পঞ্চম শ্রেণীতে পড়তো তখন তার বিদ্যালয়ে আগুন লেগেছিল। তো বাক্যটি কিন্তু সঠিক, তাই বাক্যটি সঠিক হলে আমরা কি লিখব? আমরা এখানে লিখব টি লিখব। ওকে, তো আমরা এইখানে লিখে দেব টি। দ্বিতীয় বাক্যটি হলো দ্য টিচার্স লেফট দ্য স্টুডেন্টস ইন দ্য বিল্ডিং ডিউরিং দ্য ফায়ার, যার অর্থ হলো আগুন লাগার সময় শিক্ষকরা শিক্ষার্থীদের ভবনের ভেতরে রেখে গিয়েছিলেন। তো বাক্যটা ভুল, কারণ শিক্ষকরা কি করেছিলেন? শিক্ষার্থীদেরকে আগে বের করেছিলেন। তো বাক্যটা যেহেতু ভুল তাই আমরা এখানে লিখব এফ। ভাইয়া যেহেতু মাউস দিয়ে লিখতেছি এই জন্য এগুলা লেখা সুন্দর হচ্ছে না, বাট তোমরা এটা আশা করি বুঝতে পারতেছো। তারপরে তৃতীয় বাক্যটি হলো রাজু ডিডন্ট সি দ্য ফায়ার ফাইটার্স পুট আউট দ্য ফায়ার এট হিজ স্কুল, যার অর্থ হলো রাজু তার বিদ্যালয়ে দমকল কর্মীদের আগুন নেভাতে দেখেনি। তো আমরা জানি যে রাজু দমকল কর্মীদের দেখেছিল যে ওরা আগুন নিভাচ্ছে। তো বাক্যটি ভুল। যেহেতু বাক্যটি ভুল তাহলে আমরা এখানে লিখব এফ। এখানে আমরা লিখব এফ। তারপরে বলছে রাজু অলওয়েজ আর্ন মানি ফর বিইং এ ফায়ার ফাইটার, যার অর্থ হলো একজন দমকল কর্মী হিসেবে রাজু সব সময় টাকা উপার্জন করে। তো আমরা জানি এই বাক্যটা ভুল, কারণ রাজু প্রথমে ভলেন্টিয়ার হিসেবে ফায়ার ফাইটারে যোগ দিয়েছিল, তখন সে টাকা পাইতো না। তো বাক্যটা ভুল, আমরা এখানে লিখব এফ। পঞ্চমটি হলো রাজু অলওয়েজ লাইকস টিচিং, যার অর্থ হলো রাজু শিক্ষাদান করতে পছন্দ করে। তো আমরা জানি রাজু শিক্ষাদান করতে পছন্দ করে, বাক্যটি সঠিক। তো বাক্যটি সঠিক যেহেতু, তো আমরা এখানে কি লিখব? আমরা এখানে লিখব ট্রু। টি এর এই যে টি লিখব, বাক্যটি সঠিক তাই আমরা টি লিখব। এরপরে 6 বলছে টেকিং টু স্টুডেন্টস ইজ পার্ট অব রাজুস জব, অর্থাৎ শিক্ষার্থীদের সাথে কথা বলা রাজুর কাজের একটা অংশ। তো এইটা কিন্তু রাজুর কাজের অংশ না, কারণ রাজুর মেইন কাজ হলো আগুন নিবানো। তো বাক্যটাও যেহেতু ভুল তাহলে আমরা এখানে লিখব এফ। তারপরে বলছে সেকশন সিতে বলছে কারেক্ট দ্য ফলস সেন্টেন্স, অর্থাৎ ভুল বাক্যগুলি সঠিক করো। রাইট দেম ইন ইয়োর এক্সারসাইজ বুক, সেগুলোকে তোমার অনুশীলন খাতায় লিখো। তো
তো আমাদের এইখানে কিছু বাক্য ভুল আছে, এই যে বাক্যগুলো ভুল আছে, এগুলা সঠিক করে আমাদের খাতায় লিখতে হবে। তো দেখো, এই প্রশ্নগুলোর উত্তর আমাদের এই যে শিটে দেয়া আছে। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে শিটটা ডাউনলোড করে প্রিন্ট করে নিবা। ওকে, আর যদি তোমরা শিটটা ডাউনলোড করতে না পারো তাহলে তোমরা ভাইয়াকে কমেন্ট করবা, ভাইয়া কমেন্টের মাধ্যমে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। তো দেখো, আমাদের দ্বিতীয় নাম্বার ভুল ছিল, অর্থাৎ ফলস ছিল। দ্বিতীয় এর সঠিক উত্তর হবে দ্য টিচার হেল্প দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। অর্থাৎ শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে সাহায্য করেছিলেন শান্তভাবে এবং নিরাপদে ভবন ত্যাগ করতে। তৃতীয় নাম্বারটাও ভুল ছিল, এই যে দেখো, তৃতীয় নাম্বারটাও কি ছিল, ভুল ছিল। তো এর সঠিক উত্তর হলো রাজু স দ্য ফায়ার ফাইটার্স পুট আউট দ্য ফায়ার এট দ্য স্কুল। অর্থাৎ রাজু দেখেছিল ফায়ার ফাইটাররা কি করতেছে, বিদ্যালয়ের আগুন নিভাচ্ছে। তারপরে দেখো, এই যে চতুর্থ নাম্বারটাও ফলস, অর্থাৎ ভুল ছিল। তো চতুর্থ নাম্বারের সঠিকটি হলো ফার্স্ট রাজু জয়েন্ট এজ এ ভলেন্টিয়ার। প্রথমে রাজু একজন স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হয়েছিল, ফায়ার ফাইটার অর্থাৎ স্বেচ্ছাসেবী হিসেবে অগ্নি নির্বাপক কর্মীতে যুক্ত হয়েছিল। সো হি ডিডন্ট গেট এনি মানি দেন। তখন সে কোনো টাকা পায়নি, অর্থাৎ যখন সে প্রথমে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হয়েছিল তখন সে কোনো টাকা পায়নি। তারপরে দেখো, এই যে ষষ্ঠ নম্বর, এই যে 6 নম্বর, এইটাও কিন্তু ভুল। তো এটার সঠিক উত্তর হবে টকিং টু স্টুডেন্ট ইজ নট পার্ট অফ রাজুস জব। অর্থাৎ শিক্ষার্থীদের সাথে কথা বলা এটা রাজুর চাকরির কোনো অংশ না। এবার আমরা চলে এলাম সেকশন ডিতে। এইখানে একটা দলবদ্ধ কাজ দেয়া আছে, গ্রুপ ওয়ার্ক, যার অর্থ হলো দলবদ্ধ কাজ। হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো রাজু বিকাম এ ফায়ার ফাইটার, রাজুর ফায়ার ফাইটার বা অগ্নি নির্বাপক কর্মী হওয়া উচিত। তো তোমরা এরকম একটা কারণ দেখে কয়েকজন মিলে এই প্রশ্নটার উত্তর দিবা। আর যদি কোনো সমস্যা হয় উত্তর দিতে তাহলে কিন্তু ভাইয়াকে কমেন্ট করবা, ভাইয়া কমেন্টের মাধ্যমে তোমাদেরকে উত্তরটা বলে দিব। তারপরে দেখো আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষার আলোচ্য বিষয়। আমরা চলে এলাম সেকশন ইতে। অকুপেশন নাউন্স ফ্রম ভার্ব, অর্থাৎ ভার্ব হতে পেশার নাম। সামটাইমস উই ক্যান অ্যাড er or or to a verb to make a noun, যার অর্থ হলো মাঝে মাঝে আমরা ভার্বের সাথে er এবং or যুক্ত করে নাউন তৈরি করি। This noun is the occupation related to the verb, অর্থাৎ এই নাম হলো বা নাউন হলো পেশা সম্পর্কিত ক্রিয়া বা ভার্ব। যেমন ধরো এখানে দেয়া আছে she sings, সে গায়, she sings মানে সে গায়। she is a singer, সে একজন গায়ক, সিঙ্গার সে একজন গায়ক, সিঙ্গার তো গায়ক। তো দেখো বন্ধুরা, এই পাঠে আমরা কিছু শব্দার্থ পড়ে নেই। দেখো, রিড অর্থ পড়া। এগেইন অর্থ আবার। রাইট অর্থ লেখা। ট্রু অর্থ সত্য। ফলস
ফলস অর্থ মিথ্যা। অকুপেশন, অকুপেশন অর্থ পেশাসমূহ। লেসন, লেসনস অর্থ পাঠ। দেয়ার, দেয়ার অর্থ সেখানে। ওয়াজ, ওয়াজ অর্থ ছিল। হোয়েন, হোয়েন অর্থ যখন। হোয়েন অর্থ যখন বা কখন দুইটাই বলা যায়। টিচার্স, টিচার অর্থ শিক্ষক। স্টুডেন্টস, স্টুডেন্টস অর্থ শিক্ষার্থীরা। বিল্ডিং, বিল্ডিং অর্থ দালান। আর দেখো বন্ধুরা, এই যে দা, এটা নির্দিষ্ট করে বোঝানোর জন্য এটা ব্যবহার হয়। ডিউরিং মানে চলমান। রাজু ডিডন্ট, এই যে ডিড, ডু অর্থ করা, আর ডিড অর্থ করেছিল। ডিড অর্থ করেছিল, ডিড অর্থ করেছিল। আর এনটি দ্বারা নট বোঝায়, এই যে এনটি আছে, এই যে এনটি, এনটি এটা দ্বারা নট বোঝায়, মানে ডিড নট বোঝায়। তারপরে হিস মানে তার, দাঁড়াও, এই যে হিস মানে তার। এট, এট মানে দিকে। ফায়ার, ফায়ার মানে আগুন। অলওয়েজ, অলওয়েজ অর্থ সব সময়। আর্ন, আর্ন অর্থ উপার্জন। মানি, মানি অর্থ টাকা। বিইং, বি অর্থ হওয়া, বি অর্থ হওয়া। আর ফায়ার ফাইটার, ফায়ার ফাইটার অর্থ অগ্নি নির্বাপক কর্মী বা দমকল কর্মী। লাইক, লাইক অর্থ পছন্দ। অলওয়েজ, অলওয়েজ অর্থ সব সময়। টিচ, টিচ অর্থ শিক্ষা। টক, টক অর্থ কথা বলা, এই যে টক অর্থ কথা বলা। পার্ট, পার্ট অর্থ অংশ। জব, জব অর্থ চাকরি। কারেক্ট, কারেক্ট অর্থ সঠিক। সেন্টেন্স, সেন্টেন্স অর্থ বাক্য। দেম, দেম মানে তাদেরকে। এক্সারসাইজ বুক অর্থ অনুশীলন বই। হোয়াই, হোয়াই অর্থ কেন। গ্রুপ, গ্রুপ অর্থ দল। আর ওয়ার্ক অর্থ কাজ, ওয়ার্ক অর্থ কাজ। ওয়ার্ক অর্থ কাজ আর গ্রুপ অর্থ দল। বিকাম, বিকাম অর্থ হওয়া। থিঙ্ক, থিঙ্ক অর্থ চিন্তা। নাউন, নাউন অর্থ নাম। ভার্ব, ভার্ব অর্থ ক্রিয়া, ভার্ব অর্থ ক্রিয়া। সামটাইমস, সামটাইমস অর্থ মাঝে মধ্যে। এড, এড অর্থ যুক্ত। ক্যান, ক্যান অর্থ পারা। উই, উই অর্থ আমরা। মেক, মেক অর্থ তৈরি করা। দিস, দিস অর্থ এই বা এটা। রিলেটেড, রিলেটেড অর্থ সম্পর্কিত। সি মানে সে। হি, এই যে এইচ ই, হি মানেও সে। সিং, সিং মানে গায়। সিঙ্গার, সিঙ্গার মানে গায়ক। তো বন্ধুরা, আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী লেসনগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।